नमस्कार बंधुरा गौरीर किचेने सबाइके स्वागत। आज के आमी बानाबो मूलो भर्ता रेसिपि। आपनारा तो आलू भर्ता बेगुन भर्ता थेके शुरू करे अनेक रकम भर्ता खेयेछेन। आज के आमार मतो करे मूलो भर्ताटा बानिये निन, देखबेन गरम गरम भातेर साथे आर किन्तु किच्छु लागबे ना। चलुन ताहले देरी ना करे चटपट करे देखे नेওয়া যাক। एर जोन्नो आमी 4टे मीडियम साइजेर मूलो निये नियेछि। मूलोटाके एइभाবে একটা পিলারের সাহায্যে হালকা হালকা করে খোসাটা ছাড়িয়ে নেব। एके एके सबगुलो मूलोर खोसा छाड़ानो हये गेले एबारे आमरा मूलोगुलोके केटे नेब। एर जोन्ने प्रथमेई मूलोर माथार दिकटा एबं पेछनेर दिकटा एइभाবে केटे बाद दिये देब। एबारे माझखान थेके मूलोटाके दु टुकरो करे नेब। प्रत्येकटा मूलो किन्तु ठीक एकई भावे केटे निते हबे। এখন নিয়ে নিচ্ছি দুটো পেঁয়াজ। পেঁয়াজ দুটোকে একদম কুচি কুচি করে কেটে নেব। এবারে নিয়ে নিচ্ছি একদম ফ্রেশ ধনে পাতা। ধনে পাতার গোড়াটাকে আমি কেটে বাদ দিয়ে দেব এবং বাকি অংশটুকু একটু বড় বড় করেই কেটে নিচ্ছি। আজকের এই রেসিপির জন্য বেশ খানিকটা এইরকম ধনেপাতা নিয়ে নিতে হবে। এবারে একটা মিক্সিং বোলের মধ্যে কেটে রাখা ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, তার সাথে 5টা রসুনের কোয়া। এখন জল ছাড়াই একদম মিহি করে পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে কিন্তু জলটা কখনোই দেবেন না, তাহলে পেস্টটা পাতলা হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এখন আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। দিয়ে দেব প্রায় 1 টিস্পুনের মতো নুন, তার সাথে 1 টিস্পুন সরষের তেল। এই পেস্টের মধ্যে অবশ্যই কিন্তু সরষের তেলটাই দেবেন, বাকি তেলগুলো ব্যবহার করা যাবে না। এখন আমি গ্যাসের মধ্যে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল। একে একে দিয়ে দিলাম 3টে আলু, তার সাথে কেটে রাখা মূলো। ঢাকনাটা বন্ধ করে 4টে সিটি দিয়ে নেব। এখন দেখুন মূলো এবং আলু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে আলুর খোসাটা ছাড়িয়ে দিচ্ছি। এখানে অবশ্যই খোসা সহ আলুটা সেদ্ধ করবেন, না হলে কিন্তু আলুর ভিতরে জল ঢুকে যায়, তখন টেস্টটা একটু অন্যরকম হতে পারে। এখন আমি কড়াইয়ে কিছুটা তেল দিয়ে প্রায় 9 থেকে 10টা গোটা রসুনের কোয়া দিয়ে দিলাম। এগুলোকে 1-2 মিনিট নেড়ে চেড়ে নিয়ে হালকা লাল লাল করে ভেজে নামিয়ে নেব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তার সাথে 3টে চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজটাকেও বেশ সুন্দর করে হালকা লাল লাল করে ভেজে নামিয়ে নেব।
পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে নামিয়ে নিয়ে কড়াইয়ে দিয়ে দেব আরও কিছুটা সর্ষের তেল। আজকের এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলেই করতে হবে। একটা শুকনো লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়ে দিয়ে দিলাম। হালকা করে ভেজে নিয়েই সেদ্ধ করে রাখা মূলোগুলো এইভাবে হাতের মধ্যে চটকে চটকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে খুন্তি দিয়ে এইভাবে করে থেতো করে দেব। এখন 4-5 মিনিটের জন্য মূলোটাকে ভাজা ভাজা করে নেব, যাতে মূলোর উগ্র গন্ধটা না থাকে। এখন দেখুন বেশ সুন্দর করে ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে কিন্তু আমি সেদ্ধ করে রাখা আলুগুলো একে একে এইভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, তার সাথে হাফ টিস্পুন জিরে গুঁড়ো। এবারে সব কিছুকে বেশ সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং আলুটাকেও খুন্তি দিয়ে কিন্তু থেতো করে দিতে হবে। এইভাবে করে মিশিয়ে নিয়ে সব কিছুকে আরও 4 থেকে 5 মিনিটের জন্য ভাজা ভাজা করে নেব। সবকিছু দেখুন ভাজার সাথে সাথে বেশ সুন্দর মাখো মাখো হয়ে এসেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। অন্যদিকে একটা প্লেটের মধ্যে বের করে নিয়েছি। এখানে কিন্তু এখন আর নুন এবং তেলটা দেব না, কারণ আগে থেকেই দেওয়া ছিল। ভেজে রাখা রসুনটা এইভাবে হাত দিয়ে থেতো করে নিচ্ছি। লঙ্কাটাকেও থেতো করে নেব। আপনাদের এখানে যেরকম ঝাল পছন্দ সেই অনুযায়ী দিতে পারেন। এগুলো মেখে নেব। তার সাথে সাথেই আমাদের আরও একটা বিশেষ উপকরণ এর মধ্যে যোগ করে নিতে হবে। আগে যে আমরা ধনেপাতাটা বেটে রেখেছিলাম, সেখান থেকে বড় চামচের 2 চামচ ধনেপাতা বাটা দিয়ে দিলাম। এবারে এই বাটাটাকে মূলো সেদ্ধর সাথে খুব সুন্দর করে মেখে নিতে হবে। আমি হাত দিয়েই মেখে নিচ্ছি, আপনারা কিন্তু চামচ দিয়েও মেখে নিতে পারেন। শীতকালীন সবজিতে একটু ধনেপাতা দিলে টেস্টটা কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। আর সম্পূর্ণ আমার তৈরি এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। নমস্কার।